তো আমরা কন্টিনিউ চলছে আমাদের দশবিধ নাম অপরাধ, দশম নাম অপরাধ। ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় শক্তি বজায় রাখা। তো আমরা কালকে আলোচনা করেছিলাম যে অপরাধের যে প্রকাশ হয়, অপরাধ যে নানা রূপ ভাবে আত্মপ্রকাশ করে, হ্যাঁ, সেটা আলোচনা করেছিলাম। যখন আমাদের মধ্যে অপরাধ জমে যায় তখন আমাদের কুটিলতা মনোভাব আসে, সে কুটিলতা নিয়ে আলোচনা করেছিলাম। অশ্রদ্ধা মানে বিশ্বাস কমে যায় নামের প্রতি, ভক্তদের প্রতি, ভগবানের প্রতি, শাস্ত্রের প্রতি, গুরুর প্রতি বিশ্বাস কমে যায়, অশ্রদ্ধা চলে আসে। এবং আমাদের আরো কিছু অসুবিধা হয়, সেটা হচ্ছে কি ভজন, এটা অপরাধের ফলে হয়। ভজন অভিমান, ভজন অভিমান মানে কি, আমি সবচেয়ে ভালো ভক্ত, আমি সবচেয়ে ভালো কিছু করি, আর কেউ কিছু করে না, সব ভয়, এটা ঠকবাজি, মিথ্যা, এরা ঠিক মতো কিছু করছে না। এইভাবে কিছু নিজের ভজনের প্রতি অভিমান চলে আসে, এটা হচ্ছে অপরাধের কারণে হয়। কিছুকাল সাধন ভক্তি অনুশীলন অনুষ্ঠান করতে করতে যদি কারো মনে এইরূপ অভিমান হয় যে আমার মতো ভজন আর কেউ করে না, আমি উত্তম অধিকারী ভক্ত, তবে বুঝতে হবে পূর্ব বা বর্তমান কোনো অপরাধের ফলে তার এই মানসিকতার উদয় হয়েছে। যদি আমাদের মধ্যে যদি কোনো সময় যদি এরকম মানসিকতা চলে আসে, নিজে শ্রেষ্ঠ, নিজেকে বৈষ্ণব বলে অভিমান চলে আসে, তাহলে মনে করতে হবে কি আমার ভিতরে অপরাধ জমে আছে। এরকম অভিমান করাটাও অপরাধ, কারণ তার ফলে বৈষ্ণবের অবমাননা সহ অন্যান্য অপরাধও আরো বেশি হতে থাকে। তখন অন্যান্য বৈষ্ণবকে অবমাননা হবে, তাদেরকে নেগলেক্ট ভাবে দেখে, তাদের সবসময় দোষ দর্শন করবে আরো বেশি, তখন কি হবে, অপরাধ সৃষ্টি হতে থাকবে। আমরা ভাগবত থেকে দেখতে পাই, প্রজাপতি দক্ষ একবার শিবের নিন্দা করেছিলেন। পরের জন্মে তিনি প্রজাপতি রূপে প্রজা সৃষ্টির জন্য দুবার 10,000 করে পুত্রের জন্ম দিয়েছেন। কিন্তু নারদ মুনি তাদের সকলকে ভগবত ভজনে নিযুক্ত করার পর দক্ষকে ভগবত ভজনে প্রবৃত্তি করার জন্য এলে, মানে 10,000 করে পুত্র যেগুলো সৃষ্টি করেছিল সেগুলোকে ব্রহ্মচারী বানিয়ে দিয়েছে। আর পরবর্তীতে তখন দক্ষকে যখন নারদ মুনি এসছেন, মানে তাকে ভক্ত তৈরি করার জন্য, ভগবত ভজনে নিযুক্ত করার জন্য, তখন দক্ষ ক্রোধে আগুনের মতো হয়ে গেছে, হয়ে তখন নারদ মুনিকে ভৎসনার দ্বারা অপমান করেছিলেন। এই যে দক্ষের যে অপরাধ হয়ে গেছে, তাও তার পূর্বকৃত শিব নিন্দাজাত অপরাধের ফল। নারদ মুনির কাছে পরবর্তী যে অপরাধ, কারণ নারদ মুনি যে কাজটা করেছে ভালো করেছে, কিন্তু সে শিবের নিন্দা করেছিল বিধায় সে নারদের প্রতি আবার অপরাধ করে ফেলল। তো এক অপরাধ থেকে অন্য অপরাধের উদয় হয়। হ্যাঁ, এটা হচ্ছে দক্ষের দৃষ্টান্ত থেকে আমাদের কাছে এটা ফুটে ওঠে। অপরাধের ফলে দক্ষের ভজন অভিমান হয়েছিল। হম তার ফলে পুনরায় নারদের অবমাননা করে সে আবার নতুন অপরাধ সৃষ্টি করেছে। এই জন্য যদি আমাদের কোনো সময় মনে হয় যে কি, যে আমি মহান ভক্ত হয়ে গেছি, বা আমি সবচেয়ে ভালো জপ করি, 1,00,000 নাম জপ করি, 32 মালা জপ করি, তোমরা কি 16 মালা করো মাত্র, বেশি করতে পারো না, আমার ডেলি এত মালা হয়, এটা ভজন অভিমানের ফল। নিজের মধ্যে নিজেকে অনেক বড় ভক্ত মনে হলে তখন এসব ভাষাগুলো চলে আসে। যারা উন্নত ভক্ত তারা সবসময় হৃদয় থেকে চিন্তা করবে আমার কিছু হচ্ছে না, হৃদয় থেকে, উপর থেকে নয়। আমরা উপরে শুধু মানুষকে বিনয়ী ভাব দেখানোর জন্য অনেক সময় বলা হয়ে থাকে, হৃদয়ে যদি সেরকম হম বিনয়ী ভাব না আসে, বৈষ্ণব অপরাধ যদি থেকে থাকে, তাহলে কোনোদিন বিনয়ী ভাব আসবে না। হ্যাঁ, এইভাবে আমাদের কি হয়,
ভজন অভিমান অপরাধের ফলে হয়। সবসময় সতর্ক থাকতে হবে। এরকম কোনো সিমটম দেখলেই, নিজের মধ্যে আসলেই মনে করতে হবে কি যে না, আমার অপরাধ জমে আছে। অত অনেক সময় দেখতে পাবেন কি আপনি বৈষ্ণবের গুণগুলো আপনার চোখে পড়ছে না, দোষগুলো চোখে পড়ছে, মনে করতে হবে আপনার অপরাধ জমা আছে, এই অপরাধের ফলে এরকম হচ্ছে। তখন সেগুলো নিয়ে আপনি চর্চা করছেন বেশি করে, আরো অপরাধ হচ্ছে। এখানে বোঝা যাচ্ছে অপরাধের ফলে আরো অপরাধের সূত্রপাত হয়। তারপর আছে বিষয় অভিনিবেশ, মানে বিষয়ের প্রতি বেশি, আরো বেশি আসক্ত হয়ে যাওয়া। বলছে একমাত্র ভগবান বা ভগবত ভজনেই যদি অভিনিবেশ জন্মে, তাহলে সাধক ভজন পথে অগ্রসর হতে পারে। ভগবান এবং ভগবানের আরাধনায় যদি আমাদের মন নিবিষ্ট হয়, আমাদের সেরকম আসক্তি আসে, তাহলে আমরা আধ্যাত্মিক পথে ভগবানের দিকে অগ্রসর হতে পারবো। কিন্তু অন্য বস্তুর প্রতি যদি আমাদের সেরকম আসক্তি বা গভীর অনুরাগ জন্মে নেয়, তাহলে সেটা হচ্ছে কি আমাদের কৃষ্ণ ভজনের প্রতিকূল। হ্যাঁ, তাতে ভগবান ও ভগবত বিষয়ে নিষ্ঠা ক্ষীণ হতে হতে শেষকালে একেবারেই সেই ভগবত ভক্তি থেকে দূরে চলে যেতে পারে। বোঝা গেল কি? এই জন্য আমাদের সবসময় কেয়ারফুল থাকতে হবে কি, যদি আমার মধ্যে অপরাধ জমে থাকে, তাহলে আমাদের বিষয়ের প্রতি অ্যাট্রাকশনটা বেড়ে যাবে। ভক্তিতে আছে না, আমার যদি একটা বড় একটা মন্দির বানাতে পারতাম, তাহলে আমি আরো ভালো করে সেবা করতে পারতাম, নিজে বানাবো। বোঝা গেল? এবং সেটার ভিতরে হয়তো অনেক সময় মনে হবে কি, বড় মন্দির বানাবো, এটা তো ভগবানের জন্য বানাচ্ছি, সেটা তো আর জড় আসক্তি নয়। না, এর ভিতর নাম যশ প্রতিষ্ঠা লোকে থাকে। অনেকে আছে এরকম, বড় বড় মন্দির বানিয়ে প্রতিষ্ঠা, মন্দির চালানোর লোক নাই, নিজেও পারে না। আহ, তার মানে কি প্রতিষ্ঠা নিজের, এর এমন মন্দির আছে নাম যশ প্রতিষ্ঠা জন্য, এগুলো একটা বিষয়ের প্রতি চলে যাচ্ছে। হুম। এই জন্য যদি ভগবান এবং ভগবত সেবার প্রতি, ভগবত আরাধনার প্রতি, সাধন ভক্তির প্রতি আমাদের যদি নিষ্ঠা না থাকে, অন্য বস্তুর প্রতি যদি নিষ্ঠা চলে আসে, সেগুলোর প্রতি আমাদের অভিনিবেশ বেড়ে যায় বিষয়ের প্রতি, তাহলে মনে করতে হবে আমার অপরাধ জমে আসে। আস্তে আস্তে কি হবে তখন, সেটা যদি আমরা যদি কেয়ার না নিই, তখন আমার ভগবত ভক্তি নষ্ট হয়ে যাবে। তো জীব গোস্বামীপাদ ভরত মহারাজের দৃষ্টান্ত দিয়েছেন। ভগবত ভজনের জন্য লালায়িত হয়ে ভরত মহারাজ স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব এবং ভারত সাম্রাজ্য পর্যন্ত ত্যাগ করে সাধন ভজনে নিবিষ্ট হয়েছেন। কিন্তু দৈবক্রমে একটি হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন। তার মতো ভজনে ঐকান্তিক মহান ভাগবতের পক্ষে একটি হরিণ শিশুর প্রতি এরকম আসক্তি এক অসম্ভব ব্যাপার, কিন্তু তবু হয়ে গেছেন। হুম। এর কারণ তার এক বিশেষ প্রারব্ধ কর্ম, তার প্রারব্ধ কর্ম জমে আছে। হুম। শ্রীল জীব গোস্বামী বলেছেন, সামান্য প্রারব্ধ কর্ম ভগবত ভক্তির অন্তরায় হতে পারে না, অনুকূল হতে পারে না। প্রারব্ধ কর্মফল যদি খারাপ থাকে, তাহলে সেটা ভগবত ভক্তির বাধা হয়ে যায়। কেননা প্রারব্ধ কর্ম মায়া শক্তির সামান্য কার্য বলে দুর্বল, স্বরূপ শক্তির ভিত্তির উপর ভক্তির উপর তা প্রভাব বিস্তার করতে পারে না। হুম। কিন্তু এই কিরূপ প্রারব্ধ, জীব গোস্বামীপাদ বলেছেন, এই প্রারব্ধ হলো প্রাচীন অপরাধ বিশেষ,
মানে পুরানো অপরাধ বিশেষ 4 ধরনের হয়: নাম, সেবা, ধাম ও বৈষ্ণব। নাম অপরাধ, সেবা অপরাধ, ধাম অপরাধ এবং বৈষ্ণব অপরাধ। অপরাধের যে কোনোটি হতে পারে। মহারাজ ইন্দ্রধন্যের ও এইরূপ অপরাধ হয়েছিল। মহারাজ ইন্দ্রধন্য যখন ভগবত আরাধনা করেছিলেন, তখন তার দর্শন অভিলাষী হয়ে অগস্ত্য মুনি এসেছিলেন। কার কাছে? ইন্দ্রধন্য আছে। কিন্তু ইন্দ্রধন্য তার সমাদর করেনি। এই অপরাধের ফলে তিনি পরে হস্তি জন্ম লাভ করেছিলেন, হাতি হয়ে জন্ম নিয়েছিলেন। এমন কোন অপরাধের ফলে ভরত মহারাজও হরিণ শিশুর প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন, যার ফলে ভগবত আরাধনার থেকে বিচ্যুত হয়েছিলেন। হুম, তো এই জন্য বলা হয় কি, বিষয় অবিনিবেশ। বিষয়ের দিকে আমাদের মন চলে যায়, হ্যাঁ, আসক্তি বেড়ে যায়। কেন? আমাদের মধ্যে প্রারব্ধ অপরাধ থাকে। হুম, সামান্য কিঞ্চিত পরিমাণে যদি অপরাধ থাকে, সেটা আমাকে ভজন থেকে দূরে নিবে। তো তখনই বুঝতে হবে কি যে না, আমার অপরাধ আছে। নিজেকে সতর্ক হয়ে অপরাধ থেকে কিভাবে মুক্ত হব, তার জন্য অনুশোচনা এবং সুন্দর করে এই অপরাধ থেকে মুক্ত হওয়ার যে রাস্তাগুলো আমরা পেয়েছি, সেগুলোতে আমাদের ফলো করতে হবে। হুম, আর তারপর দেখা যায় কি, অপরাধ যুক্ত থাকলে আস্তে আস্তে ভক্তি শীতলতা প্রাপ্ত হয়। ভক্তি সন্দর্ভের 159 অনুচ্ছেদে শ্রী জীব গোস্বামী পাদ বলেছেন, সাধন ভক্তির অনুষ্ঠানে যেই ব্যক্তি উল্লাস প্রাপ্ত হয় না, মানে সাধন ভক্তি করতে করতে তার মধ্যে আনন্দ আসছে না, হ্যাঁ, কিন্তু দেহের সুখ দুঃখের দিকে বেশি নজর দিচ্ছে, শারীরিক কোন এক রকম সামান্য দুঃখ পেলে মানে বেকুল হয়ে পড়ে, দৈহিক সুখের জন্য উল্লাসিত হয়ে পড়ে, বুঝতে হবে তার ভক্তি শৈথল্যতা জন্মেছে, মানে কি ভক্তি শীতলতা প্রাপ্ত হচ্ছে। হম, আর এটা অপরাধের ফলে হয়ে থাকে। হুম, এটা অপরাধের ফলেই হয়ে থাকে। আর যাদের সাধনা ভক্তিতে শৈথিল্যতা নেই, মানে ঢিলামি নেই, ফাঁকি দেওয়া নেই, নিষ্ঠা সহকারে করে যাচ্ছে, যারা সাধন ভক্তিতে খুব নিষ্ঠাবান, তাদের অবশ্যই দৈহিক সুখাদি তাপ দেখা যায়, তাদেরও শারীরিক সুখ দুঃখ আসে, কিন্তু তাতে তারা অবিনিবিষ্ট হন না, মানে অত গুরুত্ব দেয় না। তারা সাধনার প্রতি গুরুত্ব দেয়, শারীরিক অসুবিধা সুবিধা আসবে। হুম, তাই এখানে এই জিনিসটা আমাদের খুব শিক্ষণীয় ব্যাপার হচ্ছে কি, এই যে আমরা সাধনা করতে গিয়ে অনেক সময় বিভিন্ন সমস্যার জন্য, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, এগুলির দিকে আমরা সাধনা ভক্তি থেকে আস্তে ধীরে ধীরে, হ্যাঁ ঠিক আছে, আজকে একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগছে, পরে করবো। একটু মাথা ব্যথা করছে, থাক আজকে শরীরটা ভালো নেই, হ্যাঁ আজকে বিশ্রাম করি। হ্যাঁ, এগুলো মানে কি? এগুলো একটা অপরাধের লক্ষণ বলছে, মানে ভক্তিপথে শীতলতা আসা। আমি প্রতিদিন করছি, হ্যাঁ আজকে থাক, কেননা শারীরিক সুখ দুঃখের প্রতি আমরা নজর বেশি দিচ্ছি। আমি একবারও চিন্তা করছি না যে কৃষ্ণ আমার জন্য উঠে দাঁড়িয়ে থাকবে, আমি না গেলে কেমন করে হয়। হ্যাঁ, যারা সাধন ভজনে নিষ্ঠা চলে এসেছে, ভগবত ভক্তিতে শীতল নেই, হুম, তাদের এই শারীরিক দুঃখ কষ্ট তাদের বিচলিত করতে পারে না। হ্যাঁ, তারা সবসময়, হুম,
কোনো দুঃখ আসলে সেটাতেও তার বিচলিত হয় না, আবার সুখ আসলেও বেশি আনন্দিত হয় না। আমরা অনেক সময় দেখবেন দৈহিক বা ভৌতিক কোনো সুখ পেলে আনন্দ আসে, হ্যাঁ, কিন্তু আমাদের আনন্দটা আসা উচিত কখন? যে না, আমরা এই যে ভগবত ভক্তিতে এগিয়ে যাচ্ছি, যে প্রতিদিন সাধন ভক্তিতে আসছি, সেখানে আনন্দ আসলে তাহলে মনে করতে হবে ঠিক আছে। আচ্ছা, সেখানে আনন্দ না এসে দৈহিক সুখ পেলে বা ভৌতিক জগতে কোনো সুখ পেলে বেশি আনন্দ আসলে অপরাধ আছে, এটা অপরাধের ফল। হুম। কিন্তু যারা সাধন ভক্তিতে উন্নত হচ্ছে তাদের দৈহিক বা ভৌতিক সুখ এবং দুঃখে উদাসীনতা দেখা যাবে। এটা হচ্ছে লক্ষণ, ভালো লক্ষণ। দৈহিক সুখ ভোগের উদ্দেশ্যে নয়, তারা বেঁচে থাকতে চান একমাত্র ভগবানের সেবা করার জন্য, তার ভজন করার জন্য, তার নাম প্রচার করার জন্য। এই জন্য তারা বেঁচে থাকতে চায়। তারা শারীরিক সুখ দুঃখ লাভের জন্য বেঁচে থাকে না। দীর্ঘকাল বেঁচে থাকলে দীর্ঘকাল ভজনের সুযোগ পাবে, সেই উদ্দেশ্য তাদের থাকবে। ভৌতিক সুখের জন্য হ্যাঁ বেঁচে থাকা, সেটা ভক্তের লক্ষণ নয়। এটা হচ্ছে ভক্তির শীতলতার লক্ষণ। হুম। এই মনুষ্য দেহ পেয়েছি আমরা একমাত্র ভগবত ভজন করার জন্য, ভগবানের সেবা করার জন্য। অনেক সৌভাগ্যের ফলে এই দেহ লাভ হয়েছে। এই দেহে যতটুকু ভজন করা যায় ততটুকুই আমাদের জন্য উপকার, ততটুকু আমাদের লাভ। এই ধ্যান ধারণা সাধন ভক্তির রেজাল্ট হিসেবে চলে আসবে। এটা যতক্ষণ আসছে না ততক্ষণ আমরা হ্যাঁ অপরাধ থেকে মুক্ত নেই। এগুলো অপরাধ হলে আমাদের এই ভক্তি শীতল হয়ে অন্যান্য দিক দিয়ে আমাদের নামিতে হবে, আসক্তি চলে আসবে। হুম। কিন্তু যেই জায়গায় কেবল দেহের সুখ ভোগের জন্যই বেঁচে থাকার ইচ্ছা হয়, সেই স্থলে ভক্তির তাৎপর্য থাকে না, সেখানে ভগবত ভক্তি উন্নত ভক্তি বলা হবে না। আমরা অনেক সময় মনে করি কি, আমরা ভক্তি করছি শারীরিক সুখের জন্য, ভক্তি করছি ভৌতিক সুখের জন্য, সাংসারিক সুখের জন্য। এখানে ভক্তি নয়, ভক্তি করছি কৃষ্ণের খুশির জন্য, ভগবত সেবা আরো কিভাবে ভালো করে করতে পারবো তার জন্য ভক্তি করছি। তাৎপর্য হচ্ছে বিচার বুদ্ধি বিশিষ্ট ব্যক্তির মধ্যে যদি কখনো কখনো ভক্তি সাধনের রুচি জন্মে, তবে তার বোঝা উচিত যে ভক্তি সাধনে প্রকৃত আনন্দ পাওয়া যেতে পারে। মানে যারা জ্ঞানী ব্যক্তি তাদের যদি কখনো ভগবত ভক্তিতে রুচি আসে, হ্যাঁ, বা এই সাধন ভক্তিতে যদি রুচি আসে, তখন বোঝা উচিত যে এই ভক্তি সাধনে প্রকৃত আনন্দ পাবে, মানব জন্মের সার্থকতাও লাভ হতে পারে। সুতরাং ভক্তিহীন বিষয়ে আমাদের নিজেকে সেখানে এঙ্গেজ না করে ভজনে, ভগবানের সেবায়, ভক্ত সেবায় আমাদের নিবিষ্ট হওয়া উচিত। এটা হচ্ছে ন্যায়সঙ্গত। এই কথা বুঝে যদিও কেউ ভগবত ভক্তি সাধনের প্রতি প্রাধান্য না দিয়ে, এই কথা বুঝার পরেও যদি আমরা কেউ প্রাধান্য না দিয়ে ভক্তিহীন কর্মের প্রতি অধিকতর আদর দেখায়, যেটা ভক্তির নয়, সেই ভক্তির অন্য সাইড দিয়ে জড়জাগতিক বিষয়ের প্রতি আদর চলে আসে আমার মধ্যে, তাহলে বুঝতে হবে পূর্ব সঞ্চিত অপরাধের তার মধ্যে আছে। অধিকন্ত ভক্তিহীন কর্মের প্রতি তার অত্যাধিক আদর প্রদর্শন এক ভয়ানক দৌরত্ব বা অপরাধ। মানে বিষয়ের প্রতি আসক্তি, 10 নম্বর নাম অপরাধ চলে আসছে। হরিনামের প্রতি আসক্তি নেই তার, বিষয়ের প্রতি, ভগবানের সেবার প্রতি আসক্তি কমে গেছে, বিষয়ের দিকে আসক্তি বেড়ে গেছে। আমাদের সুবক সাই মহারাজ বলেন যে তুমি ভক্তিপথে আগাচ্ছ না পিছিয়ে যাচ্ছ, তুমি নিজেরটা নিজের পাল্লা নিয়ে দেখো, পাল্লাটা ধরে দেখবে দাড়ি পাল্লাটা কোন দিকে ভারী হচ্ছে, কোন দিকে কমে যাচ্ছে। যদি বিষয়ের দিকে যদি তোমার আকর্ষণ বেড়ে যায়, আদর বেড়ে যায়, তাহলে মনে হয় তোমার ডিভোশন হচ্ছে। আর যদি ভক্তির দিকে বাড়ছে, এদিকে কমে যাচ্ছে, কৃষ্ণের দিকে বেড়ে যাচ্ছে, কৃষ্ণের ভক্তের সেবা, ভগবানের সেবা, ভগবানের নাম গুণকীর্তন এদিকে যদি বেড়ে যায়, তাহলে মনে করতে হবে কি তোমার প্রমোশন হচ্ছে, ভক্তিতে তুমি এগিয়ে যাচ্ছ। নিজে নিজে বিচার করতে। তো প্রভুপাদ বলছেন
আমাদেরকে সবসময় এই অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। ওকে, সতর্ক থাকতে হবে। তো আধা ঘন্টা হয়ে গেছে, আমি আর টানছি না, বাকিটা কালকে আমরা প্রতিকার সহ আলোচনা করব। ওকে, 10 নম্বর নাম অপরাধ আলোচনা এখানে সমাপ্ত করলাম। আজকে শিলা প্রভুপাদ গুরুদাসকে চিঠি লিখেছেন সেপ্টেম্বরের 1 তারিখ 1974 সালে। বলছেন, একজন ভক্ত জানে কিভাবে নিজে এবং অন্যদের পরিপূর্ণরূপে কৃষ্ণ সেবায় নিযুক্ত করবে, সেই সাথে কৃষ্ণ ভাবনা প্রসারের নিমিত্তে পৃথিবীর সমস্ত সম্পদ কিভাবে ব্যবহার করবে তা জানে। বাকিটা সুনিশ্চিত। এখানে কয়েকটা পয়েন্ট আছে। একটা হচ্ছে, ভক্ত জানে কিভাবে নিজেকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করবে আর অন্যদেরকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করবে, দুটো। আর আরেকটা হচ্ছে, আমাদের কৃষ্ণ ভাবনাটা প্রচার করতে হবে কিভাবে। সারা পৃথিবীর সম্পদের মালিক হচ্ছেন কৃষ্ণ, এবং সেটা কিভাবে ব্যবহার করবে, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করবে না ভগবানের সেবার জন্য ব্যবহার করবে, সেটা ভক্ত জানে এবং এটাই প্রচার করে। আর শিলা প্রভুপাদ জগতে এটাই শিক্ষা দিয়েছেন। তিনি যখন বিমানে করে, ফ্লাইটে করে দৌড়াদৌড়ি করছেন, হ্যাঁ, একজনে প্রশ্ন করেছিলেন যে আপনি তো এসেছিলেন জাহাজে করে, আপনি এখানে দেখে এখন বিমানে করে চলছেন। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন। তখন প্রভুপাদ উত্তর দিয়েছেন, দেখুন, এই যে বিমানটা তৈরি করেছে কি দিয়ে তৈরি হয়েছে? ভূমির আপ অনল বায়ু ক্ষণমন বুদ্ধি আগোচ। ভগবান বলছেন, এই 8টা উপাদান আমারই ভিন্ন 8টা প্রকৃতি, আমারই সৃষ্টি। বলুন তো, এই 8টি জিনিস ছাড়া এই বিমান তৈরি হয়েছে? তাহলে ভগবান তৈরি করেছেন। আর এই বিমানে করে যে আমি চড়ছি, বিমানটাকে ভগবানের সেবা লাগাচ্ছি। আর আপনারা সবাই অন্যান্য যারা বিমানে চড়ে ঘুরে বেড়াচ্ছেন নিজের সুখের জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের ব্যবসা, নিজের পার্সোনাল সিদ্ধি লাভ, স্বার্থ সিদ্ধির জন্য। আর আমি বিমানে করে যাচ্ছি এটা কৃষ্ণের সেবা লাগানোর জন্য। বিমানটাকে আমি কৃষ্ণের সেবা লাগাচ্ছি। এভাবে ওই সাংবাদিককে তিনি উত্তর দিয়েছেন। আর শ্রীমদ ভগবত গীতাতেও ভগবান বলছেন, অহম সর্বস্ব মত স্মৃতি পদ, চিন্ময় জগৎ এবং জড় জগৎ থেকে উৎস আমি, এগুলো আমার থেকে সৃষ্টি হয়েছে এবং এগুলো আমি পরিচালনা করি। ময়োধ্যক্ষণে প্রকৃতি সৃষ্টিতে চরাচরম হেতু নানেন কন্তে জগৎ বিপরিবর্তনে। আমার পরিচালনায় এই জগৎ প্রকৃতি পুনঃ পুনঃ সৃষ্টি এবং ধ্বংস করছে। আমি পরিচালক। আর ভগবান পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোকে বলছেন, ভোক্তারাম জগৎ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি নিচ্ছেদ। আমি একমাত্র ভোক্তা, তোমরা কেউ ভোক্তা নয়। আমি সবকিছুর মালিক, 14 ভুবনের মালিক আমি, সর্বলোক মহেশ্বরম। আমি সমস্ত জীবের পরম বন্ধু, কেননা প্রত্যেকের হৃদয়ে আমি পরমাত্মার রূপে অবস্থান করছি। অর্জুনকে ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। আমি সমস্ত জায়গায় বিরাজমান, সবকিছু আমার দ্বারা পরিচালিত হচ্ছে। আবার হৃদয় শত্রু, প্রত্যেকের হৃদয়ে আমি অবস্থান করছি। এই কারণে প্রভুপাদ আজকে কোর্টের মধ্যে বলছেন যে, যে জানতে পেরেছে, বুঝেছে যে ভক্ত কৃষ্ণ সমস্ত জায়গায় বিরাজমান, সবকিছু কৃষ্ণেরই, সবকিছু কৃষ্ণময় এবং প্রত্যেকটা জীবে কৃষ্ণময়। এই জন্য সারা জগতে সবকিছু কৃষ্ণের সম্পত্তি, সেগুলো কৃষ্ণের সেবা লাগাতে হবে। গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা করা হচ্ছে কৃষ্ণের সেবা। আর এটা না করছি বিদায়, নিজের ইন্দ্রিয় সেবার জন্য করছি বিদায় মায়াবদ্ধ হয়ে আজকে আমরা এখানে পড়ে আছি। আর এই কৃষ্ণ ভাবনার সংস্থা ইসকনের একটাই কাজ, মানুষকে ভাবনা পরিবর্তন করা।
প্রভুপাদ কি করেছেন, চিন্তা ভাবনাটা পরিবর্তন করেছেন, যে আমি আমার শব্দটাকে জীবন থেকে যেন উঠে যায়। আমার বলতে কিছু নেই, আমি বলতে কিছু নেই, কেননা আমি কৃষ্ণের, আমার কি আছে, আমি যে কৃষ্ণের, এখানে যা কিছু আছে এগুলি সব কৃষ্ণের, আমার বলতে কিছু নেই। আমি আসার সময় কিছু নিয়েও আসিনি, আর যাওয়ার সময় কিছু নিয়ে যাব না। তাহলে সুখ ভোগ করবো কি আর ত্যাগ করবো কি? প্রভুপাদ বলছেন যে সুখী হতে ভোগ করতে চায় বা ত্যাগ করতে চায়, দুজনে পাগল। ও কিছু জানে না, এই জন্য ভোগ করতে চায়, ত্যাগ করতে চায়। কেননা তুমি আর তোমার বলতে কিছু নেই, তুমি আসার সময় কিছু নিয়ে আসনি, তাহলে ভোগ করবে কি? আর যে কিছু তুমি কিছু নিয়ে আসতে পারে, তুমি ত্যাগ করবে, তোমার তো কিছু নয়, সবকিছু কৃষ্ণের। এই জন্য হচ্ছে যুক্ত বৈরাগ্য, কর্ম সন্ন্যাস। কেন বলছেন গীতাতে, যেন এগুলা সবকিছুকে ভগবানের সেবায় যুক্ত করাটা হচ্ছে আমাদের আসল বৈরাগ্য। এটা হচ্ছে ভক্তি, ভগবানের জিনিস ভগবানের সেবা লাগানো। আমরা যে আহার গ্রহণ করছি, ভগবান বলছেন যত করসি যত অশ্নাসি যত জুহসি দদাসি যত করসি যত অশ্নাসি যত তপস্যাসি কন্তে তৎকুরুষ মদর্পণ। তুমি যা আহার করো, যা হোম করো, যা দান করো, যা তপস্যা করো, সবকিছু আমাকে অর্পণ করো। কেননা এটাই জগৎকে ভগবান শিখিয়েছেন। আর ভক্ত এটা নিজের জীবনে প্রয়োগ করে সে ভালো থাকবে, এই যে গীতা শিক্ষাগুলো, এবং সেটা যদি অন্যের কাছে পৌঁছায়, সেটা করলে তখন সে কৃষ্ণের সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন হবে, তারপরে সে সুখী হবে। আর এইভাবেই ভক্ত চায় কি নিজেও সুখে থাকবে, অন্যকে সুখী রাখবে। এই জন্য আমাদের দুটি পা আছে, একটা হচ্ছে আচার, একটা হচ্ছে প্রচার। নিজে গ্রহণ করবে আর অন্যকে শিখাবে, প্রচার করবে। আর এইভাবেই সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিবে কি এই জগতে নিজের বলতে কিছু নেই। আজকে বিষাদ যোগ, প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র আজকে দুঃখ কেন আসছেন, বিষাদ মানে দুঃখ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধ মাম এক পাণ্ডবাশ্চৈব কিমা কুরুবত সঞ্জয়। এই যে মাম এক বলছেন আমার পুত্ররা, আর পাণ্ডুর পুত্ররা কি করছে, আমার পুত্র যখন আসছেন তখন ডিভাইড মাইন্ড। আজকে যুদ্ধের কারণ হচ্ছে এটা। এত মহাভারতে 64 কোটি সৈন্য মারা গেছে, এর কারণটা কি? আমার যেই সংসারে আমার চলে এসেছে সেখানে ভাগ হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে। আধিপত্য বিস্তার করার বাসনা, যেখানে আমার আসবে সেখানে আধিপত্য চলে আসবে। আর এটা হচ্ছে মায়ার মেইন ফাঁদ। আর এই জন্য আমরা এখানে ফেসে বসে আছি, ক্ষুদ্র একটা ক্ষুদ্র জীব আমরা, তারপর সেটা আমার আমার করছি। আর সেটা দূর করার জন্য ভক্তরা প্রয়াস করছেন, মহাত্মারা এটা শিক্ষা দিচ্ছেন। ভক্ত কাকে বলে, কাকে জ্ঞানী বলে? বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভী হস্তিনী সুনিচয় পাকে পণ্ডিতা সমাদর্শিনা। সে জানে প্রত্যেকে হচ্ছে কৃষ্ণের সন্তান, প্রত্যেকের মধ্যে কৃষ্ণ অবস্থান করছেন। সে যদি কৃষ্ণের সেবা করে সে খুশি হবে, তাকে শিক্ষাই দিতে হবে যে তুমি কৃষ্ণের সন্তান। এভাবে আমাদেরকে প্রচার করতে বলছে, মানে সবাই হচ্ছে ভগবানের সন্তান, তাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দেবো। আর যতক্ষণ সে সঠিক রাস্তায় আসতে পারবে না, ততক্ষণ সে সুখী নয়। আর তাদের সঙ্গ পেয়ে আমরাও সুখী হব না, এই জন্য আমাদেরকে প্রচার করতে হবে। হ্যাঁ, আর এই প্রচারের মাধ্যমে পৃথিবীতে শান্তি আসতে পারে। বলছে কি, প্রত্যেকে যদি জগতে যা কিছু আছে এগুলো যদি কৃষ্ণের সেবা করে, তাহলে এই জগৎ বৈকুণ্ঠে পরিণত হবে, অশান্তি থাকবে না। শিল গুরু মহারাজ বলছে কোনো অশান্তি থাকবে না। কেন? গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা করা, এগুলি শিখাতে হবে, আর কিছু না। জীবন সাকসেস। আর প্রভুপাদ আজকে এই কোর্টের মধ্যে এটাই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যে নিজে আচরণ করো, যজ্জদ আচরণ শ্রেষ্ঠ তত্ত্ব দিতে জানো। যারা শ্রেষ্ঠ ব্যক্তি তারা যেটা আচরণ করবেন সেটাই সবাই শিখবে। আর নিজে আচরণ করে সেটা তুমি প্রচার করো, নিজের জীবনে প্রয়োগ করে, নিজে ভক্ত হতে হবে, নিজে কৃষ্ণের সেবা করতে হবে, অন্যকে কৃষ্ণের সেবা শিখাতে হবে কিভাবে করতে হয়। এটাই প্রভুপাদের লক্ষ্য। প্রভুপাদের সোসাইটিতে সবাইকে এটা শিখিয়েছেন। আর এটাই করলেই তাহলে আমরা প্রভুপাদের অনুসারী বলে স্বীকার করতে পারি, যে আমি প্রভুপাদের ইসকনের একজন সদস্য বলে আমি দাবি করতে পারি। যদি এই আজকের স্লাইডে যা দিয়েছেন শ্রীল প্রভুপাদ, এটা যতক্ষণ করবো না ততক্ষণ আমরা ইসকনের ভক্ত বলে দাবি করতে পারি না। আমি এখনো চেষ্টা করছি ভক্ত হতে পারি। ওকে, জয় শ্রীল প্রভুপাদ। অনেক টাইম হয়ে গেছে, ক্ষমা করো।